সন্দেশখালীতে শাহজাহানের সাগরেদদের ডেরায় অস্ত্র ভান্ডার। ইডির লুট হওয়া জিনিসের খোঁজে চলে তল্লাশি। উদ্ধার হয় 7টি আগ্নেয়াস্ত্র এবং প্রচুর গুলি। মিলল শাহজাহানের আই কার্ড। সন্দেশখালী যেন যুদ্ধক্ষেত্র। সিবিআই অভিযানে বোমা অস্ত্রের ভান্ডারের হদিশ মেলার পর ময়দানে নামে এনএসজি। রোবট নিয়ে চলে দিনভর তল্লাশি। সন্দেশখালীতে সিবিআই এনএসজি অভিযান প্রসঙ্গে ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূলকে আক্রমণ শানালেন হেডওয়েট পদ্মপ্রার্থী দিলীপ ঘোষ। দিলীপ বলেন, শাহজাহান যখন সিপিএমে ছিল পিস্তল নিয়ে ঘুরতো, এখন AK-47 নিয়ে ঘুরছে। এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে। একটা বর্ডারের জায়গা, একেবারে বাংলাদেশের বর্ডার, সেখানে যদি এরকম দেশ বিরোধী গতিবিধি হয়, এরকম অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায়, তাহলে ভারতের সুরক্ষা কোথায় আছে? কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত। এবং যত ওখানে ওর সঙ্গে লোক ছিল, এই যে 200-250 লোক যারা ইডি অফিসারদের অ্যাটাক করেছিল, সব কটা সন্ত্রাসবাদী, সব কটা জেলে ঢোকানো দরকার। রোহিঙ্গাদেরকে শাহজাহান নিয়ে আসতো বাংলাদেশ থেকে, তারপরে ওখানে খাইয়ে পরিয়ে রেখে ক্যাম্প বানিয়েছিল। আমরা বারবার বলেছি, সে ক্যাম্পে থাকতো, ক্যাম্পের খরচা জেলা পরিষদ দিত। ওরা সবাই ওখানকার পঞ্চায়েতের সদস্য, জেলা পরিষদ সদস্য, তার খরচায় ক্যাম্প চলতো। তারপরে গাড়ি করে, ট্রাকে করে রোহিঙ্গাদের সারা দেশে আর এখানে বসিরহাটে নিয়ে এসে ট্রেনে চড়িয়ে সারা দেশে পাঠাতো। এটা বছরের পর বছর করেছে। সেজন্য সবই বিদেশি যোগ, আন্তর্জাতিক চক্রান্তের একটা আড়ত ওখানে।